আমাকে যারা মারছে তাদের দ্রুত আইনগত বিচার হোক। আর এই পর্যন্ত অনেকবার আমার উপর তারা আক্রমণ করছে, চাইছিল যে আমরা মারে নেওয়ার জন্য। মানে যেভাবে কোদাল দিয়ে বাড়ি মারছে, মানে আমি যদি হাতটা না দিতাম আমার মাথাটা ফাইটে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ থেকে দেশের বাইরে থেকে সরাসরি যারা আমাদের এই লাইভ ভিডিওটি দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমরা এই মুহূর্তে বৃহত্তম উপজেলা মাটিরাঙ্গা হসপিটালে অবস্থান করছি। প্রিয় দর্শক মন্ডলী, বেলচুরি ইউনিয়ন 5 নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক, আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু গুরুতর অবস্থায় কিন্তু হসপিটালে ভর্তি আছে। এমন তো অবস্থায় আমরা খবর পেয়ে কিন্তু হসপিটালে অবস্থান করছি। প্রিয় দর্শক মন্ডলী, বিশেষ করে আমাদের খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই মুহূর্তে তার সাথে কিছু কথা বলতে চাই, ঘটনাটা কি আমরা তার মুখ থেকে শুনবো এবং আমরা এখানে সিনিয়র নেতৃবৃন্দ কিছু আছে তাদের সাথেও আমরা কথা বলবো। ঘটনাটা কি আমাদের খুলে বলুন। ওখানে একটা অসহায় দরিদ্র একটা অসহায় মহিলা আছে, মানে তার কোনো ছেলে সন্তান বা আত্মীয় স্বজন নেই, আমরা প্রতিবেশীরা আছি। ওর টিলা জমিন কাটা মানে যে আমরা মারছে কাইটে নিতেছে। আচ্ছা, আমি যে বললাম যে তোরা যে গরিব মানুষ অসহায় মানুষ ছেলে কাগজ তো এরকম করছে তোরা। তো ওই মহিলাটাকে আবার খারাপ আচরণ করতেছে। আমি খারাপ আচরণ করে একটু ভদ্রভাবে কথা বলো। আমার কয়ে সারাক্ষণ এখানে আইতে দিচ্ছি, আমি তো আইতে দিচ্ছি, তুমি একজনের গালাগালি করতেছো, সাধারণত আমি তো একটা প্রতিবেশী দেখতে পারি। কথাই বলছি। বলার পরে বাবা কোদাল দিয়ে আমার পায়ে মানে এই ছেলের বাবা। এরপরে ছোটো ভাই যেটা মাঝে ভাই ওইটা আমার গলা টিপতে ধরছে। আর বড় ভাই আসা আমার বাড়ি দিচ্ছে। আবার যখন কোদাল দিয়ে কোপ দিছে, কোদাল ঠেকে দিয়ে আমার এইখানে রাখছে। ওদের নাম কি? একটা হচ্ছে মোহাম্মদ, তারপরে বাবার নাম হচ্ছে মোহাম্মদ। ওরা কোনো দল করে কিনা? তারা আওয়ামী লীগ করে। ফ্যামিলি। ওদের বাড়ি তো এখানে? হ্যাঁ, ওখানে আমার প্রতিবেশী পাশেই। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে আমি বলছি, এরপরে আমার কথা একটা মেরে এলো, বহুত জ্বালাইছিস। আচ্ছা, আমাদের বহুত জ্বালাইছিস কইয়া মেরে এলাম। তো ম্যাডাম কইয়া ছোটো ছেলেটা গলা টিপা করছে, বাবাকে দল দিয়ে বাড়ি দিচ্ছে। আমি হাত থেকে ওদের একটু লাগছে। আর বড় ছেলেটা যেটা ওইটা এসে আমার বাড়ি দিচ্ছে এখানে। আচ্ছা, আপনার উপরে যাতে এই ঘটনাটা হয়েছে তখন আমাদের বেলচুরিতে যারা আছে বর্তমান দায়িত্বে আছে তাদেরকে অবগত করছেন কিনা? আমি তো মনে করেন ওখানে গেছি যে বা এরকম কোনো পরিকল্পনা নেই। প্রতিবেশী একটা মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, তার জুলুম করতেছে, যে জুলুম করো না, এইটুকুই আমি বলছি। আপনার উপরে যখন এই হামলাটা হয়েছে জি, তখন বেলচুরিতে যারা আমাদের লোক দায়িত্বে আছে, যারা সালিশ করছে, কাছে আপনি গেছেন কিনা? আমি তো তখন অসুস্থ এবং কি আমি বলতেই পারি না, এবং এরা অফিস করে ফেলেছে। মানে তাদেরকে জানান নাই বা তারাও জানে না? না। তারপরে আপনাকে হসপিটালে কে নিয়ে আসলো? আমার যে দলীয় ভাইরা আছে, প্রতিবেশীরা আছে। এতটুকু আপনার কথা। তার মানে আপনার উপরে দিয়ে এটা হয়েছে ওইখানে যারা একেবারে স্থানীয় লিডার আছে জি, ওরা জানে না, ওদের কাছে আপনারা জানান নাই, এই তো? আমি পরবর্তীতে জানছি, মানে তখন তো আমি অসুস্থ বা ওপেন হয়ে গেছি না। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হসপিটাল তাকে দেখার জন্য বেলচুরিতে যারা দায়িত্ব আছে এই মুহূর্তে অনেকে তো ছুটে এসেছে। আমরা তাদের সাথে কথা আমরা আসলে এটা ঘটনা ঘটার প্রায় 30 মিনিট পরে আমি বেলচুরি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিমের কাছে বিষয়টা জানতে পারছি। পারার পরে তাৎক্ষণিক আমরা হাসপাতালে ছুটে আসছি। আমরা সেখানদেরকে অজ্ঞান অবস্থায় পেয়েছি এবং পরবর্তীতে এখানে ডাক্তারের পরামর্শক্রমে ওখানে পরীক্ষা দিছে। ওনার হাতের একটা হাড় ভাঙ্গা গেছে। হ্যাঁ, তো পরবর্তীতে এলাকা কিন্তু খুবই উত্তপ্ত পরিস্থিতি এই ঘটনাকে কেন্দ্র করে। কেউ বিষয়টাকে মেনে নিতে পারছে না। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। হ্যাঁ, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের দোসররা এত বড় চক্রান্ত করে আমাদের একজন ওয়ার্ড যুব দলের আহ্বায়ককে এভাবে মারবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা এখন আইনিভাবে মোকাবেলা করার জন্য চাচ্ছি। আইনি প্রক্রিয়ায় ওদের সাথে আমরা মোকাবেলা করবো। যা হাসপাতালে যখন আনা হচ্ছে তখনই থানাতে নেওয়া হয়েছে। থানা থেকে বলা হয়েছে যে আগে চিকিৎসা হোক, এরপরে চিকিৎসার পরে আপনারা মামলা করলে আমরা আইনি প্রক্রিয়া সহযোগিতা করি। বিষয়টা হচ্ছে কি, আজকে সেখানদার যখন তারা হামলা করছে বিষয়টা আমি খেতেছড়া 5 নং বেলচুরির খেতেছড়াতে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে জানতে পারি আমাদের ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সেখানদার ভাই ওনাকে আওয়ামী লীগের সন্ত্রাসীকে হামলা করেছে। তো সেই এটা শোনার পর আমি সাথে সাথে খেতেছড়াতে যাই। সেখানে আমি আমাদের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওনাকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি ভাই, কাকা কি হচ্ছে, এখানে কি হয়েছে। পাশাপাশি আমি যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভাইকেও জিজ্ঞেস করছি। বললো যে হ্যাঁ সেখানদারকে মারছে, আমরা হসপিটালে পাঠিয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে, এটা একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, আপনার খোঁজখবর নেন। আর এই সেখানদার আপাতত সুস্থ, যদি এটা আইনগত ব্যবস্থা নেওয়া লাগে দল বা
ইউনিয়ন বিএনপি আছে, ইউনিয়ন যুবদল আছে, উপজেলা বিএনপি আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে। সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা সিদ্ধান্ত নেবে। আমাদের ভিকটিম যে ইন্ডিয়া দেওয়ার পরে উনি বলছে যে এই অবস্থা, যে তাৎক্ষণিক আমি ওই 5 নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য সচিব তৈবকে নিয়ে আমি ওইখানে যাই, ওখানে যাই দেখি এই অবস্থা, তার সেন্সলেস। এখানে তাৎক্ষণিক আমরা তারে মেডিকেল নিয়ে এসি, হসপিটাল নিয়ে আসে। হসপিটাল নিয়ে আসার পরে এই এতটুকু। দর্শক, আমরা আবার কথা বলতে চাই যে লোকটি তাকে হসপিটাল নিয়ে আসছে, আমরা তার সাথে কথা বলতে চাই। হসপিটাল নিয়ে আসার সময় জি। ইউনিয়ন যুব দলের সদস্য ইব্রাহিম ভাই জি। মোটরসাইকেল মুখোমুখি হয়েছে, হওয়ার পরে উনি আমাকে সিগন্যাল দিয়েছে, আমরা দাঁড়াইছি, দাঁড়ার পর বলে যায় এখানে ঝামেলা হয়েছে। জি। যখন ঝামেলা হয়েছে তখন যে তাৎক্ষণিক যায় দেখেছে তার এই গুরুতর অবস্থা, আচ্ছা। আপনার এরকম খোলা ঠ্যাং খোলা। তখন সাথে সাথে আমরা তাকে নিয়ে হাসপাতালে চলে আসি। হাসপাতালে আসার আগে দিয়ে আমরা থানায় যাই। থানায় যাওয়ার পরে এসআইকে কালামের সাথে যোগাযোগ করার পরে উনি বললো যে আগে চিকিৎসা করো, চিকিৎসার পরে এটা আমরা ব্যবস্থা নেব। যে আপনি এই বিষয়টা কি চাচ্ছেন বলেন, সামনে আসুন। যে আমাকে যারা মারছে তাদের দ্রুত আইনগত বিচার হোক। আর এই পর্যন্ত অনেকবার আমার উপর তারা আক্রমণ করছে, চাইছিল যে আমরা মারে নেওয়ার জন্য। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, সুষ্ঠু তদন্ত করে এটির সমাধান আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছি আমরা চাই। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা লাইভটি এই মুহূর্তে শেষ করছি।